হ্যালো বন্ধু, তো আজকে একটু ডিফারেন্ট ধরনের ভিডিও এটা হতে চলেছে বিকজ আমরা জেনারেলি বাংলা, হিন্দি, ইংলিশ মুভি ট্রেলার, টিজার দেখি এবং সেগুলো রিভিউ করি মুভি দেখার পর। বাট আজকে একটু ডিফারেন্ট ধরনের ভিডিও করার ইচ্ছা হয়েছে আমার, যেটা হচ্ছে মিস্টার বিস্ট। যদি তোমরা জেনে থাকো মিস্টার বিস্টকে, মিস্টার বিস্টে একটা ভিডিও আছে যেটা হচ্ছে $456,000 রিয়েল লাইফ স্কুইড গেমের, ঠিক আছে, একটা কম্পিটিশনও করিয়েছিল সেটার ভিডিও, ঠিক আছে। তো তার আজকে আমি রিয়াকশান করব। বাট সেটা করার আগে আমাদের জানতে হবে যে মিস্টার বিটস কি। যারা তোমরা জানো না মিস্টার বিটসকে আর স্কুইড গেমটা কি, ঠিক আছে, দুটো বিষয় জানা দরকার এই ভিডিওটা দেখার আগে, ঠিক আছে। ফার্স্ট অফ অল আমি একটা কথা তোমাদের বলে দিই যে এই তিনটে বিষয়, ঠিক আছে, আমি আলাদা টাইম স্ট্যাম্প দিতে যে মিস্টার বিটসের সম্পর্কে কিছু আমি বলবো, যে শর্ট ফর্মে যে ও কে এবং কী করেছে, বিকজ আই অ্যাম গ্রেট ফ্যান, বিগ ফ্যান, ঠিক আছে ওর, ঠিক আছে। সেকেন্ড আমরা কথা বলবো স্কুইড গেমটা কি। থার্ড আমরা এই ভিডিওটা দেখবো যার রিয়াকশানটা আমি করতে চলেছি, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল মিস্টার বিস্ট হচ্ছে একজন ইউটিউবার। আই থিঙ্ক ও ওয়ার্ল্ডের এখন নাম্বার 2 মানে বিগেস্ট ইউটিউবার। ফার্স্ট হচ্ছে টিসি, যে 256 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, আর মিস্টার বিস্টের 225 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে রাইট নাও, ঠিক আছে। তো ও কিছুদিনের মধ্যেই আই থিঙ্ক টি সিরিজকেও ছাড়িয়ে গিয়ে ওয়ার্ল্ডের বিগেস্ট ইউটিউবার হয়ে দাঁড়াবে, ঠিক আছে। আর তো এবার আমরা অনেকেই ভাবতে পারি যে ও কী করে। তো ওর ভিডিওগুলো জেনে এরকমই হয় কোনো একটা কম্পিটিশান করে, যেখানে হোক $500,000 বা $1 মিলিয়ন ও লোককে দিয়ে বেড়ায়, ঠিক আছে। এবার মনে হতে পারে যে প্রচুর বড় লোক নিশ্চয়ই হবে, ঠিক আছে, যে এত টাকা কোথা থেকে পায়। তো আমারও আমি অনেক বছর ধরে ভিডিও দেখলেও ওর সম্পর্কে খুব একটা আমি জানতাম না বা জানার চেষ্টাও করিনি, ঠিক আছে, যে এত টাকাও বিলিয়ে বেড়ায় কী করে, ঠিক আছে। তো আমি একটা কিছুদিন আগে একটা ডকুমেন্টারি দেখলাম যেখানে ওর সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। ও খুব একটা ইন্সপায়ারিং ম্যান আমি বলতে পারি, ঠিক আছে, লোককে ইন্সপায়ার করতে পারে, বিকজ ও একটা আমেরিকান বেস একটা ছেলে, যার মা ছিল মানে সিঙ্গেল মাদার, ওকে ওর ভাইকে মানুষ করেছে, ঠিক আছে। সে ওর মা ছিল একটা আর্মির অফিসার। তো ছোটোবেলা থেকে ইন্ট্রোভার্ট, খুব কথাবার্তা লোকের সঙ্গে বেশি বলে না ও, বাট ইউটিউব নিয়ে পুরো অবসেস ছিল। লাস্ট 11 বছর বয়স থেকে আই থিঙ্ক ইউটিউব ভিডিও দেখা শুরু করে, দেন 12-13 বছর বয়স থেকে ও ইউটিউব ভিডিও বানানো স্টার্ট করে, ঠিক আছে। প্রথমে যখন ভিডিও বানাতো ওই গেম খেলতে খেলতে কথা বলতো, ঠিক আছে, এই কাজ করছে, ওই কাজ করছে, আমি গেম খেলছি, এইসব কথাবার্তা বলতো। দেন ধীরে ধীরে ভিডিও বানাতে থাকে। কলেজে ভর্তি হয়ে কলেজ ড্রপ আউট করে, ঠিক আছে, করে তারপরেও ভিডিও বানিয়ে যায় কন্টিনিউয়াসলি, ঠিক আছে। ডিফারেন্ট টাইপের ভিডিও ট্রাই করে। একটা প্লাস্টিকে চাকু দিয়ে একটা বোর্ড কাটছে, ঠিক কতক্ষণ লাগবে, ঠিক আছে। এক জায়গায় ও 1 থেকে 1 কোটি পর্যন্ত গুনছে, ঠিক আছে, 10 ঘন্টা ধরে ভিডিও চলছে, ঠিক আছে। এরকম অনেক কিছু ট্রাই করার পরে ধীরে ধীরে ও মানে ইমপ্রুভমেন্ট করতে থাকে। মানে যখন আমরা একটা জিনিস আমরা মন প্রাণ দিয়ে লেগে থাকি না, তখন ওর ইমপ্রুভমেন্ট হবেই, সেখান থেকে কিছু বিগ হবেই। আর যে সময় ও স্টার্ট করেছিল তখন ইউটিউব এত ফ্যাশনেবল ছিল না, এত বিগ ব্যাপার ছিল না, তখন দিয়ে স্টার্ট করেছিল এবং ও লেগে থেকেছিল। তো এত বছর পর গিয়ে ও এখন মানে প্রচুর সাকসেস পেয়েছে। বাট সাকসেস কোথার থেকে আসছে, কেন আসছে, ঠিক আছে, আর ফেমটাও কেন আছে সেটাও জানা দরকার। যেটা আমার হেভি লাগে সেটা হলো ফার্স্ট যখন ও মানে ভিডিওগুলো একটু ভাইরাল হওয়া স্টার্ট হয়েছে, তখন ওকে যে ফার্স্ট যে স্পন্সার আছে না, সেই স্পন্সারকে কল করে বলে তোমাকে আমি $5,000 দেবো, তুমি একটা ভিডিও বানাও, ঠিক আছে, যেখানে আমরা স্পন্সার করবো, যেটা হয়ে থাকে স্পন্সারশিপে। ও কী করে বলে 5,000 না $10,000 চাই আমার, ঠিক আছে। বলছে না আমি $5,000 দেবো, স্পন্সার বলছে না আমার $10,000 চাই। $10,000 সেটা আমি একটা হোমলেস পার্সনকে, ঠিক আছে, মানে রাস্তায় ফুটপাথে শুয়ে থাকা একজন মানুষকে আমি টাকাটা দিয়ে দেবো, ঠিক আছে, এরকম একটা ভিডিও বানাবো, তাকে আমি দিয়ে দেবো টাকাটা, ঠিক আছে, দিয়ে দেবে, তাও তোমাকে $10,000 দিল। $10,000 দিয়ে দিল। ও গিয়ে একটা রাস্তায় একজন লোক বসেছিল, ভিক্ষা করছিল কাইন্ড অফ, ঠিক আছে, ভিখারি যাকে বলে আমরা রাস্তা হোমলেস পার্সন, তাকে গিয়ে $10,000 দিয়ে দেওয়ার পর সঙ্গে গল্প করে, কথা বলে, একটু খাওয়া দাওয়া করে, এবং ওর এত ভালো লাগে লোকটা, এত মানে কী বলবো, আমি যদি এখন গিয়ে একটা রাস্তায় যে বেকার ফুটপাতে বসে তাকে $10,000 ইন্ডিয়ান মাইন্ডে কত হয় একবার দেখে নিই, আমিও জানি না। লেটস চেক। ওকে, 10 তো 3 1000 হলো, ডলার ইন রুপিস 8,32,593.50 8 লাখ। সো $10,000 মানে হচ্ছে 8 লাখ টাকা। একটা ফুটপাতে ভিখারিকে গিয়ে আমি 8 লাখ টাকা দিই, ঠিক আছে, হাউ হি ফিল, কী করবে, ঠিক আছে। তো এরকম ব্যাপার, সেই নিজের ফার্স্ট এত বড় অ্যামাউন্ট দিয়ে দেওয়া, ঠিক আছে, এটা একটা বিশাল ব্যাপার। মানে একজন তুই ভাবতো যাকে একজন $5,000 মানে ধরে নাও প্রায় 4 লাখ টাকা, 4 লাখ টাকা তোমাকে একটা স্পন্সর দিচ্ছে, তুমি সেটা গিয়ে তাকে বলছো 8 লাখ দাও, আমি লোককে দিয়ে দেবো, একটা ভিখারিকে দিয়ে দেবো, তুমি করতে পারবে এটা? এত বড় মন কি আছে? সো এই ছেলেটা হচ্ছে এই ধরনের, ও আর এইভাবেই একটা বিজনেস দাঁড় করায় যে প্রত্যেকটা ভিডিওতে ইনকাম যেটা করতো, পরের ভিডিওতে গিয়ে সেই টাকাটা ঢেলে দিত,
কাইন্ড অফ, ঠিক আছে। তো এইভাবেই ও স্পন্সরদের থেকে টাকা নেয়, নিয়েও ও ভালো কাজ করে। একটা ভিখারিকে দিয়ে দিল, বা ধরো যারা ডেলিভারি বয় না, তাদেরকে ডেকে ডেকে ডেলিভারি বয় পিজা কিনলো, ঠিক আছে, একটা পিজা নিলো কত, 200 টাকার একটা পিজা নিল, ঠিক আছে, তাকে ও 10,000 টাকা দিয়ে দিল টিপ হিসেবে, 10,000 টাকা। তো সে কী ভাববে? তো এরকম একটা ভিডিও দেখছেন যেখানে 10,000 টাকা দেওয়ার পরে ওই লোকটা পরের দিন ফিরে এসছে, বলছে আজকে আমি ছুটি নিয়েছি, ছুটি নিয়ে ছেলেমেয়ের সঙ্গে সময় কাটাতে হবে বিকজ তুমি আমাকে টাকাটা দিয়েছো, ঠিক আছে। তো এই ধরনের ভিডিও বানায়, তো এই ধরনের মানুষের তো এই ধরনের ভিডিও বানায়, দেন পরে বাড়তে বাড়তে ও যেটা মানে ফুড ব্যাঙ্ক আছে, ঠিক আছে, ফুড ব্যাঙ্কে প্রচুর ফুড এক জায়গাতে পুরো মার্কেটে সব ফুড কিনে নিয়ে যেখানে দিয়ে দিল, ডোনেট করলো, সেটা একটা ভিডিও বানানো। তো এইভাবে লোকে ভিডিও বানিয়ে ওর জীবনে এখন একটাই লক্ষ্য, ঠিক আছে, যে খালি পয়সা ইনকাম করে বিজনেসটাকে গ্রো করার জন্য এবং সে লোককে হেল্প করার জন্য, ঠিক আছে। তো ও এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার, যে ও কথা বলছে খুব সিম্পল লাইফ কাটায়, ঠিক আছে। মাঝে মানে স্টার্টিং যখন ইনকাম করা শুরু করে তখন একটা স্পোর্টস কার্ড আর অলদোস কিনে, তারপর সব বিক্রি করে দিয়েছে, বলছে না এটা আমি হচ্ছে সিম্পল লাইফ, ঠিক আছে। একটা এমনি নর্মাল গোল গলা গেঞ্জি, একটা হাফ প্যান্ট পরে থাকে জেনারেলি, বলে আমার একটা বেড আর আমার খাওয়ার থাকলেই হলো, আর কিছু লাগবে না আমার জীবনে, ঠিক আছে। তো এমন বলছি সব কিছু এখন চলেও যায়, আমার লাইফে এমন কিছু আমার এক্সপেন্সেস নেই যার জন্য প্রচুর কিছু দরকার, ঠিক আছে। তো এরকম একটা সিম্পল মানুষ যে কিনা জীবনে অনেক কিছু করছে, ঠিক আছে। এখন ওয়ার্ল্ডে আই থিঙ্ক ও ফার্স্ট ইউটিউব বিলিনিয়ার হয়ে যাবে কিছুদিন পরে হয়তো, ঠিক আছে। তো এরকম ব্যাপার তো আমার দারুণ লেগে, খুব ইন্সপিরেশন লেগেছে। ও ইন্ট্রোভার্ট হওয়া সত্ত্বেও ভিডিও বানাতে, ভিডিওর সময় ক্যামেরার সঙ্গে কথা বলতে কোনো প্রবলেম হয় না, ঠিক আছে। একটা নিজের ছোটো সার্কেলের মধ্যে থাকলেও এত লোককে হেল্প করছে, তুমি যদি ভিডিও দেখো কত লোককে প্রচুর হেল্প করেছে, ঠিক আছে। টাকা ও কম্পিটিশন করে লোককে টাকা দিয়ে বেড়ায়, ঠিক আছে। প্রচুর বড় বড় হেলথ অর্গানাইজেশন থেকে শুরু করে নানা রকম চ্যারিটিতেও টাকা ডোনেট করে। কিছুদিন কয়েক বছর ধরে ও একটা ব্যাপার করেছিল যে আমার যখন 20 মিলিয়ন হবে, ও যখন 20 মিলিয়ন সাবস্ক্রাইবার হবে, 20 মিলিয়ন গাছ ওর পুঁততে হবে, প্রত্যেকটা গাছ যেন $1 করে লাগবে। তো এরকম একটা চ্যারিটি ফান্ড করেছে, সেখানে ইউটিউবের ডেকেছে, অনেক লোকজনকে ডেকেছে, দেন সেটা করতেও সক্ষম হয়েছে। আর শুধু সেরকমই না, যে কোনো গাছ পুঁতলেই কিন্তু আমাদের উন্নত হবে না, আমাদের প্ল্যান্ট ভালো হবে না। কোন গাছ পুঁতলে, কোথায় পুঁতলে, কোন সময় পুঁতলে বেটার হবে, তার জন্য লোকজন হায়ার করে, লোকজন এরকম আসে ওর কাছে, যার থেকে ওরা একটা এরকম ফান্ড তৈরি করে দেন চারদিকে গাছ পোতা শুরু করে। তো ও চারিদিক থেকে বলবো ডোনেশন অ্যান্ড অল দোজ থিং করছে, যেটার থেকে ওয়ার্ল্ডের জন্য ভালো হবে, ঠিক আছে। সো আই লাভ দ্য গায়, ঠিক আছে। মানে খুব ইন্সপিরেশন লেগেছে আমার ওকে দেখে। তো এটা হলো ফার্স্ট জিনিস যে মিস্টার বিস্ট কে। তো এবার আমরা কথা বলিনি স্কুইড গেমটা কী জিনিস। তো স্কুইড গেম হলো একটা নেটফ্লিক্সের টিভি সিরিজ, কোরিয়ান টিভি সিরিজ, অ্যাকচুয়াল কোরিয়ান ল্যাঙ্গুয়েজ হচ্ছিল, যেটা আমরা ইংলিশে ট্রান্সলেট করে দেখতে পেয়েছি, ট্রান্সলেট করে দেখেছিলাম জেনারেলি, যেটা প্রচণ্ড বেশি পপুলার হয়েছিল, ঠিক আছে। তো স্কুইড গেমটায় ওখানে দেখানো হয়েছে, কাহিনীটা সম্পর্কে একটু বলি তোমাদের। সেখানে দেখানো হয়েছিল যে একটা অর্গানাইজেশন আছে যারা কিনা গিয়ে এমন লোকজনকে খুঁজে বেড়ায় যাদেরকে প্রচুর ডেপতে আছে, মানে প্রচুর ধার দেনা হয়েছে, গলা অব্দি ডেপ, মানে ওরা প্রায় মরতে বসেছে, ঠিক আছে, হয়তো ওরা সুসাইডই করে নেবে কিছুদিন পরে, ঠিক আছে, এত ধার দেনা হয়ে গেছে যার জীবনে কোনো না কোনো কারণে। এরকম লোকজনকে খুঁজে বের করে এক জায়গায় নিয়ে আসে এবং সেখানে ওদেরকে অপরচুনিটি দেয় যে একটা গেম শো খেলার, ওখানে 456 জনকে আনা হবে, কিন্তু একজন জিতবে, আর যে জিতবে সে 456 বিলিয়ন কোরিয়ান ইউয়ান পাবে, যেটা আই থিঙ্ক প্রায় ওই $500,000 মতো বা সামথিং লাইক দ্যাট, ঠিক আছে। তো সেটা বিশাল ব্যাপার, মানে $500,000 সামথিং লাইক দ্যাট, ঠিক আছে। তো সেটা বিশাল ব্যাপার। তো সেরকম জায়গায় আনা হবে এবং সবাইকে একটা গেম শো খেলা হবে। কিন্তু ট্রিকটা কি, ফার্স্ট গেমটা যখন খেলা হয় না, রেড লাইট গ্রিন লাইট, সেখানে ট্রিকটা বোঝা যায় যে হারবে ওই কম্পিটিশনগুলোতে তাদেরকে মেরে ফেলা হবে। বিকজ ফার্স্ট যখন রেড লাইট গ্রিন লাইট খেলা হয়, ওটা হচ্ছে এরকম দূরে একটা পুতুল দাঁড়িয়ে আছে, পুতুলটা বলবে গ্রিন লাইট, আর সবাই হাইটে এগাবে, একটা লাইন দেওয়া আছে, লাইনটা ক্রস করতে হবে। এবার রেড লাইট বলে যখনই তাকাবে তখন যে নড়ছে তাদেরকে গুলি করে দেবে, মানে সেখান থেকে গেমটা একটা অন্য লেভেল নিয়ে, ঠিক আছে। তো এরকম একটা গেম, সেইখানে অনেকগুলো গেম শোর মধ্যে অনেকগুলো গেম পার্ট গেম ছিল, সেটা ও এখানে ক্রিয়েট করেছে এবং মানে পুরো সেম টাইপের সেট ক্রিয়েট করেছে, সেম টাইপের গেম খেলিয়েছে। দেন সেরকমভাবে ও 456 মিলিয়ন মানে ইউয়ানের জায়গায় $456,000 দিয়েছে, ঠিক আছে। তো সেখানে ওই একজন জিতবে অ্যান্ড অল দ্য থিং। তো এই গেম শোটা আমার মানে ভিডিওটা দারুণ লেগেছিল, আমি অলরেডি একবার দেখেছি, ঠিক আছে। আর মিথ্যে কথা বলবো না, আমি অলরেডি ভিডিওটা দেখেছি। এখন তোমাদের সঙ্গে আরেকবার আমরা এই ভিডিওটা দেখবো, তারা তোমরা দেখো যে তোমাদের কেমন লাগছে। এই ভিডিওটা আমি ইংলিশেই দেখবো, কোন জায়গায় আমি বলে দেবো, ঠিক আছে, কমেন্ট্রি করে দেবো যে কী বলা হচ্ছে না, অল দোজ থিং। তোমরা নিজেরা ভিডিও দেখতে চাই, ভিডিওটা লিঙ্ক দিয়ে দেবো আমি ডেসক্রিপশানে, যেখান থেকে তোমরা বাংলাতেও, বিকজ মিস্টার বিস্টের চ্যানেলে কিন্তু তুমি বাংলা, হিন্দি, নানা রকম ল্যাঙ্গুয়েজে কিন্তু তুমি ভিডিও দেখতে পারো, ঠিক আছে, যেখানে পুরো ট্রান্সলেশন
ভার্সন তুমি পেয়ে যাবে। তো তোমরা কি দেখতে পারো, আমি দিয়ে দেবো লিঙ্ক নিচে। আপাতত আমরা এটা ইংলিশেই দেখবো, আর দেন আমি ট্রান্সলেট করতে থাকবো যেখানে যেখানে দরকার হয় মনে হবে, ঠিক আছে? এবার ভিডিওটা দেখে নেওয়া যাক, ঠিক আছে? লেটস। সো যেটা বললাম যে মিস্টার বিস্টের ভিডিওগুলো প্রচণ্ড এন্টারটেনিং হয়, ঠিক আছে? লোকটা খুবই ভালো, ঠিক আছে? প্রচুর চ্যারিটি কাজ করে, অল দোজ থিং। আমি লিঙ্ক দিয়ে দেবো ভিডিওর নিচে ডেসক্রিপশন, ঠিক আছে? যেখান থেকে তোমরা এই ভিডিওটা চেক আউট করতে পারো বাংলাতে, ঠিক আছে? সো হোপ ইউ এনজয় দ্য ভিডিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। লেটস এন্ড ইট।